প্রিয়ান আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কিভাবে গরুর মাংস রান্না হয় সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে কড়াইয়ে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল দিয়ে তেজপাতা আর পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নেব। যতটা পরিমাণ হচ্ছে মাংস ততটা পরিমাণই পেঁয়াজ দেবেন। এবার আপনাদের যতগুলো মেম্বার অনুযায়ী, আজকে তো আমাদের হচ্ছে এমনি মেম্বার 10 জন, 10 জনের জন্য 2 কিলো গোশ, যে 2 কিলো মাংস। আর সেই মাংস অনুযায়ী পেঁয়াজ নিয়েছি, তেল দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নেব। তারপরেই এতে মশলা দিয়ে দেবো। আসলে গরুর মাংস রান্না করতে গেলে একটু সময় নিয়ে রান্না করতে হয়। পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, এবারে হচ্ছে এতে মাংসগুলো ঢেলে দিচ্ছি। কাঁচা মাংসই দেবো, কারণ এটা কষে কষে রান্না করা হবে, তো তাই পেঁয়াজটাকে একটু লাল করে মাংসটাকে ঢেলে দিচ্ছি। ভালোভাবে মাংসটা নেড়ে চেড়ে যখন প্রায় একটু গরম গরম হয়ে যাবে, এরপরে এতে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে হচ্ছে কষে নেব। কিছুক্ষণ সময় নিয়ে কষে নেব, সব মশলাগুলো যাতে মাংসর সাথে মেখে যায়, তাই সময় নিয়ে একটু কষে নেব। একদিকে মাংসের জন্য আলু ভাজা হচ্ছে, আর এইদিকে তো মাংস কষা হচ্ছে। আর হচ্ছে মাংসতে আবার পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু স্বাদটা আরও সুন্দর হয়। এবারে ভালো করে অল্প অল্প পানি দিয়ে দিয়ে ভালো করে কষে নেবো। এদিকে মাংসের জন্য তো আলুটা ভেজে নিচ্ছি গোল করে কেটে। আলুটাই হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। চর্বিওয়ালা মাংস তো খেতে খুব সুন্দরই লাগে, তাই মানে একটু তেলটা বেশি হয়ে গেছে। তেল বার হচ্ছে, ওই মাংসেরই তেল আছে। কষে কষে রান্না হচ্ছে। কষে কষে রান্না হচ্ছে। কষতে কষতে সময় নিয়ে যত কষা হচ্ছে, তরকারির রঙটা মানে খুব সুন্দরই লাগছে। ওই জন্য যে কোনো জিনিসে যত সময় দেবেন, জিনিসটা স্বাদটা তত ভালো হবে। এখানে সময় নিয়ে কষতে মানে তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। টেস্টটাও আশা করি ভালোই লাগবে। আপনারা এইভাবে রান্না করবেন, হচ্ছে অল্প সময় লাগে, খুব বেশি লাগে না। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। এবারে তরকারিটা কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো এতে পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেবো না, কারণ বেশি পানি দিলে স্বাদটা খারাপ হয়ে যায়, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে হচ্ছে একে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো পানিটা ফোটার জন্য। ফুটলে তাতে এবার আবার মশলা দিয়ে দেবো, এতে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে পানি ফুটে গেছে, এখানে এবারে ধনে গুঁড়ো দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো,
দিয়ে আবার একে কিছুক্ষণ উনানের ওপরেই বসিয়ে রাখবো, কারণ খুব সুন্দর তাতে খেতে লাগবে। 5 মিনিটের মতো উনানে আগুনেতেই বসিয়ে রেখে দেবো। এখন আমাদের তরকারি হয়ে গেছে। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।